নির্বাচনে কারচুপি হয়েছে এই অভিযোগ তুলে এবং ভোট কেন্দ্র দখল এবং দলীয় নেতাকর্মীদের উপরে হামলা এই অভিযোগ তুলে ববি হাজ্জাজ বলেছেন যে বিরোধী দলীয় যেই নেতা মামুনুল হকের বিরুদ্ধে তিনি মামলা করবেন। এখন ববি হাজ্জাজ পাশ করেছে, মন্ত্রী হয়েছে, এখন অভিযোগ তুললে মামুনুল হক তুলতে পারে। এখন ববি হাজ্জাজ যদি তার বিরুদ্ধে অভিযোগ তুলে মামলা করে তাহলে এই বিষয়টা সাধারণ মানুষ কিন্তু এটা মেনে নিতে কষ্ট হবে। কেন? আসলে কিন্তু অন্যায় যেই করেছে এখন ববি হাজ্জাজের লোকের পরেও যদি করে থাকে সে অন্যায় করেছে, আবার মামুনুল হকের যে কর্মী সমর্থক ছিল তাদের উপরেও যদি করে থাকে সে অন্যায় করেছে। এখন মামুনুল হক কিন্তু এখানে পাশ করতে পারে নাই, এমপি হতে পারে নাই, ববি হাজ্জাজ এমপি হয়েছে। তো এই সুবাদে ববি হাজ্জাজের দায়িত্ব এবং কর্তব্য যে পিছনে যেই কাজগুলো হয়েছে এই কাজগুলো ওইখানেই সমাপ্ত করা। যদি এখন মামুনুল হকের বিরুদ্ধে যদি আপনি মামলা করেন তাহলে আপনার পক্ষের লোকই অনেকেই দেখবেন যে আপনার বিরুদ্ধে কথা বলছে। কেন? একটা জিনিস মানুষ পছন্দ করে না, সাধারণ মানুষ যারা আপনার দল করে না, সাপোজ মনে করলাম যে আপনার দলের লোক ছাড়া, কর্মী সমর্থক ছাড়া, আপনার দল করে না, সাধারণ মানুষ, এরকম লোক তো আপনাকে ভোট দিছে, তারা দলের কোনো সুবিধা তারা পায় না, তারপরেও আপনাকে ভোট দিছে, ধানের শীষের প্রতীকী ভোট দিছে। এখন ধানের শীষের প্রতীকী ভোট দেওয়ার কারণে আজকে ববি হাজ্জাজ পাশ করেছে। এখন যদি সেই আওয়ামী লীগের মতো ক্ষমতায় আসার পর বিরোধী দলের নেতাকর্মীদের উপরে মামলা, হামলা, অত্যাচার, জুলুম, এই জিনিসটা যদি সাধারণ মানুষ যদি দেখে, ভাই একেবারে সত্যি কথা বলছি, এটা কেউ মেনে নেবে না। এই বিষয়টা আপনি সঠিক কাজ করলেও আপনার পক্ষে কেউ কথা বলবে না ভাই। পরবর্তীতে কি বলবে জানেন? পরবর্তীতে বলবে যে ববি হাজ্জাজরে ভালো মানুষ হিসাবে ভোট দিছিলাম, সে এখন এই মামুনুল হক একজন হুজুর মানুষ, একজন আলেম মানুষ, তার বিরুদ্ধে মামলা করছে, এটা বলবে স্বাভাবিক। এখন এই যেই কেন্দ্র দখল, মানুষের উপরে যেই কর্মী সমর্থকদের উপরে যে হামলা, যেই নির্যাতন, যেই মারামারি যেটি হয়েছে, এটি কিন্তু মামুনুল হক নিজে উপস্থিত থেকেও করে নাই। আপনিও কোথাও মামুনুল হকের মামুনুল হকের সমর্থকদের উপরে আপনি নিজেও কোথাও উপস্থিত হয়ে করেন নাই। তা দলের ভিতরে কিন্তু উচ্ছৃঙ্খল লোক থাকে, এটা প্রতিটা রাজনৈতিক দলের ভিতরেই আছে। তো এখন ভালো মানুষের কাজ কি? ভালো মানুষের কাজ হচ্ছে ক্ষমা করা, মানুষকে ক্ষমা করা, ক্ষমার দৃষ্টিতে দেখা, জুলুম করা না। আপনারা ক্ষমতায়, আপনারা এখন যা খুশি করতে পারবেন, আপনারা মামলা, হামলা, আপনারা যা খুশি করতে পারবেন। কিন্তু এই মামলা করা, এই মানুষের উপরে জুলুম করা, মানুষকে জেলে দেয়া, এই কাজগুলো, এই যে একটু আগে বললাম যে যেই কর্মী সমর্থক, যেই সাধারণ মানুষ আপনাকে ভোট দিয়েছে, এই মানুষগুলো পছন্দ করবে না। তখন আপনার দলীয় নেতাকর্মীদের দিয়ে আপনি নির্বাচনে জয়ী হতে পারবেন না। তখন কিন্তু ওই মামুনুল হকের পক্ষে সামনের নির্বাচনে ভোট দ্বিগুণ হয়ে যাবে। তখন কিন্তু আপনি যত চেষ্টাই করেন, যত টাকাই খরচ করেন, কাজ হবে না। এই জন্য বিশেষ করে আপনার যে আসনটি, এটা একটা গুরুত্বপূর্ণ আসন, এক। দ্বিতীয়ত আপনার যে প্রতিপক্ষ, উনিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের জন্য। মামুনুল হককে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, ছোট থেকে বড়, বৃদ্ধা, একেবারে পুরুষ, মহিলা, সবাই চিনে। এই মামুনুল হকের বিষয় আপনারা জানেন যে আওয়ামী লীগের সময় সে যখন গ্রেপ্তার হয়েছিল, তার পক্ষে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গিয়েছিল। তা মামুনুল হককে কিন্তু মানুষ ওইভাবেই চিনে। সে 3 বছর এই আওয়ামী লীগের এই মামলার শিকার হয়ে জেল খেটেছে। এখন বিএনপির সময় এসেও, এই গণ অভ্যুত্থানের পরও যদি তার মতো একজন ব্যক্তি জেলখানায় যায় ভাই আপনার মামলা করার কারণে, তখন যত ভালোই হন না কেন আপনি, আমি আপনাকে বোঝাতে পারবো না, কিন্তু আমি যেটা সাধারণ মানুষের ভাব, যেটা বুঝি, আপনারা যখন কথা বলতেন আপনাদের পক্ষে কেন এত জনসমর্থন ছিল জানেন? আপনারা মজলুম ছিলেন। আপনাদের উপরে যেই অত্যাচার নেমে এসেছিল আওয়ামী লীগের, সেই অত্যাচার, জুলুম, নির্যাতনের কারণে আপনারা মজলুম ছিলেন। আর ক্ষমতাসীনদের বিরুদ্ধে আপনারা কথা বলতেন বিধায় আপনাদেরকে মানুষ ভালোবেসেছে।
এখন ক্ষমতা পেয়ে যদি আবার এই মানুষের বিরুদ্ধে আপনারা মামলা হামলা জুলুম নির্যাতন এগুলো করেন, তাহলে কিন্তু আপনাদেরকে মানুষ আর পছন্দ করবে না। তাই বাংলাদেশের রাজনীতি এখন তারেক রহমান সাহেব যেভাবে প্রশংসায় ভাসছে রাজনীতিতে, মানুষকে কষ্ট দিয়া, এই জিনিসটা তারেক রহমানের ভিতরে কিন্তু আমরা দেখছি না। দেখেন, সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছে, ট্রাফিক সিগন্যালে দাঁড়ায় থাকতেছে। কি উদারতা, কি মন মানসিকতা, চিন্তা করতে পারছেন? এরকম চিন্তা ভাবনা করতে হবে। তারেক রহমানের যে রাজনীতি, যদি তার দল যতবারই ক্ষমতায় থাকুক, যতবারই নির্বাচন আসুক, তারেক রহমানের কারণে তার দল ক্ষমতায় যাবে। তারেক রহমানের মুখ দিয়ে আজ পর্যন্ত প্রতিশোধমূলক কোনো বক্তব্য তার মুখ দিয়ে কিন্তু আমি দেখি নাই, আমরা কেউ দেখি নাই। শুধু শুধু বলে লাভ নাই, কেউ দেখে নাই। ওই যে শেখ হাসিনার মতো অমুক রাজাকার, অমুক এই অমুক সেই, এই ধরনের বক্তব্য তারেক রহমান আজ পর্যন্ত দেয় নাই। তা আপনার কাছ থেকে এতটুকু আশা করব, আপনি আমাদেরই দলের সাপোর্টার এবং আপনি আমাদেরই দলের মন্ত্রী। এখন তারপরেও আপনার কাছ থেকে এতটুকু আশা করব যে অন্তত মামুনুল হকের বিরুদ্ধে যে মামলা করতে চাচ্ছেন, এটা করেন না। এটা না করলে আপনার দিকতে ভালো হবে, আপনার দলের দিকতেও ভালো হবে। আপনি আমার কথা না মানেন, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি যেটা বলছি এটা সত্য কথা বলছি। এটা সাধারণ মানুষ বুঝবে, আপনি না বুঝলেও, আপনার দলের নেতাকর্মী না বুঝলেও সাধারণ মানুষ বুঝবে। ভিডিওয় কথা বললে অনেকক্ষণ বলা যাবে, কিন্তু আমি আর ভিডিওটি বড় করতে চাচ্ছি না। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন, লাইক করবেন এবং আপনার মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।